রূপা চৌধুরী বলছি কারিগর কালেকশন থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো এই অসাম শোপিসটি কিভাবে তৈরি করতে হয়। এটি একটি গোলাপ ফুলের গাছ। দেখুন, এটা কিন্তু সেই হয়েছে, মানে আপনার ড্রয়িং রুমে যদি এরকম একটা শোপিস থাকে তাহলে আমি নিশ্চিত বলতে পারবো যে যে কেউ আপনার বাসায় গেস্ট হয়ে এসে সবার আগে চোখটা এই শোপিসটার উপরেই পড়বে। এটা আমি 100% সিউরিটি দিচ্ছি। তাই আশা করি আপনারাও এটা তৈরি করে ফেলবেন, কারণ এটা খুবই সুন্দর লাগছে। সরাসরি দেখলে বুঝতে পারতেন। আশা করি ভিডিওতেও খারাপ লাগবে না। আজ আমি এটা টিউটোরিয়াল দেব। এটা তৈরি করতে যা যা দরকার পড়েছে: একটা বেস লেগেছে 10 স্টিকের। এটা আমি দোকান থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে হাতেও তৈরি করে নিতে পারেন। আর এই গোলাপ ফুল কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল আমি আগেই দিয়ে দিয়েছি, ওটা দেখে নেবেন। আর দরকার পড়েছে পাতার। এই পাতাগুলো দোকানে 2 টাকা পিস পাওয়া যায়, হয়তো সর্বোচ্চ 3 টাকা পিস নিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক এটার টিউটোরিয়াল। ভিউয়ার্স, এখানে আমি 43টা চারের ঘর করে নিয়েছি। আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো বলেই এইভাবে করছি। দেখুন, এখন এখানে শেষ ঘরটা করব, মানে 44টা ঘর হবে টোটালে। তার জন্য আমি একটা পুঁতি নিচ্ছি এবং এই যে শুরুতে যেই ঘরটা করেছি ওইটার মধ্যে দিয়ে রকটাকে নিয়ে এরপর একটা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন এখানে টোটালে 44টা ঘর হয়ে গেছে। 44টা ঘরকে 4 দিয়ে ভাগ দিলে হয় 11টা করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি এখানে 11টা ঘরে ভেঙে নিলাম। এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আমি 11 করে ভেঙে নিলাম চারপাশ থেকে। এখন দেখুন, এই যে এই রকটাকে আমি এই পাশের এই পুঁতিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই 2টা পুঁতিকে কমন নিলাম। এখন আরও 2টা পুঁতি নিয়ে ক্রস করে দেব। এইভাবেই উপরের অংশটা করব। অনেকটা আমরা যে বক্স তৈরি করি, অনেকটা বক্স তৈরির মতোই। দেখুন, আমাদের কিন্তু উপরের দিকে 4-এর ফুল হয়ে আসতেছে। এইভাবে আমরা 2 কমনে 4-এর ফুল করে যাব। ভিউয়ার্স, আমার চারপাশ হয়ে গেছে। দেখুন, অনেকটা বক্সের মতো হয়ে গেছে। এরকমভাবেই আমরা
4টা করে মানে চারপাশে 4টা করে ঘর করে নিব। আমার এক ঘর করে হয়ে গেছে, আরও 3 ঘর করতে হবে। এখানে আমি আবারও 2টা কমন নিয়েছি, কোণার 2টা, এই যে এই 2টা, এবং 2টা পুঁতি নিয়ে 4 ফুল করে দেব। এইভাবে যখন 4টা করা হয়ে যাবে তখন দেখবেন মাঝে অল্প একটু জায়গা ফাঁকা আছে। পুরোটাই 2 কমনে 4-এর ফুল। ভিউয়ার্স, আমার 4 ঘর করে হয়ে গেছে, 4টা করে লাইন অলরেডি হয়ে গেছে। দেখুন মাঝে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। আমি এখন এটাকে এই উপর দিয়ে এভাবে নামিয়ে নিয়ে আসলাম। এরপর এটাকে চারপাশে সেটিংটা ঠিকঠাক করে দিলেই হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন আমার বেসটা একদম সেটিং হয়ে গেছে। এখন এই যে ফাঁকা অংশটা এটা ভরাট করে নেব। এটার জন্য 2 কমনে ঠিক আগের মতোই চারপাশে আরও একটা করে ফুল যাবে। এই যে দেখুন একটা দিলেই এটা ভরাট হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে অবশ্যই বেসের মধ্যে দিয়ে তারপরে করার কারণ হচ্ছে আরও 1 লাইন করে যদি চারপাশ থেকে করে ফেলতাম তাহলে এটা ভেতরে সেট করাটা টাফ হয়ে যেত। ভিউয়ার্স দেখুন এই লাইনটাও শেষ হয়ে গেল। এখন দেখুন এখানে জাস্ট এই যে চারপাশে একটা করে পুঁতি উপরের দিকে উঠে এসেছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, এবং আমার একটা পুঁতির মধ্যে দিয়ে দেখুন কমনও আছে রগ। এখন 1 কমনে 4-এর ফুল তৈরি করব। একটা কমন আছে আর আমি 3টা নিয়ে একটা 4-এর ফুল তৈরি করে নিচ্ছি। এরপর এই যে এই পাশে যেই একটা 4-এর ফুলের মাথা আছে ওখান দিয়ে রগটাকে নিয়ে কমন নিলাম এবং আরও 2টা পুঁতি নিয়ে 4-এর ফুল করে নিচ্ছি। আবার এই পুঁতিটাকে কমন নিলাম এবং আমরা সর্বশেষ পাশটাতে চলে এসেছি। এখানে 3টা কমন হবে এবং একটা পুঁতি নিয়ে 4-এর ফুল তৈরি করতে হবে। দেখুন হয়ে গেল চারপাশে 4টা 4-এর ফুল এবং 4 কোণায় কিন্তু 4টা পুঁতি রয়ে গেছে। এমন করেই আমাদের কয়েকটা ঘর করে নিতে হবে। আর কেউ যদি বিস্তারিত দেখতে চান তাহলে আমার চ্যানেলে আপেল গাছ তৈরির ভিডিও দেয়া আছে, ওটা দেখে নেবেন। ওইটা বেসের উপরে রেখে কিভাবে পুরোটা করা হয় সেটা
দেখানো আছে ওইটার মধ্যে। ভিউয়ার্স, আমি এখানে 12টা ঘর করে নিয়েছি উপরের দিকে এবং স্টিকগুলোকে এভাবে একটু ছড়িয়ে নিয়েছি দেখুন। এখন আমি এখানে এই স্টিকটার মধ্যেই দেখুন পাতা দিয়ে দিচ্ছি, মানে সবগুলো স্টিকে একটা করে পাতা ভরে দিব। ভিউয়ার্স, আমি এখানে 10টা স্টিকের মধ্যে দিয়ে 10টা পাতা গোড়ার দিকে চাপ দিয়ে এনে নিয়েছি। এখন আমি একটা স্টিকের মধ্যে দেখুন গোল পুঁতিগুলো ভরে দিচ্ছি। বেশ কিছু পুঁতি নিতে হবে এখানে। পুঁতি নেওয়াটা মানে ডাল নেওয়াটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, চাইলে বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন। এরপর আমি আরও একটা পাতা নিচ্ছি, এখানে আমি 2টা পাতা দিব। দেখুন এই যে এইভাবে 2টা পাতাকে দিয়ে আমি এখানে পুঁতি দিয়ে দিচ্ছি আবারও। এবং ফাইনালি আমি আরও একটা পাতা নিব এবং আর একটা পুঁতি নিব, এরপর একটা ফুল গেঁথে নেব। একটু ইয়া হয়ে যাচ্ছে, আমি আর একটু পুঁতি কমিয়ে নিচ্ছি। এখানে রগটাকে এইভাবে প্যাঁচ দিয়ে এনে ভাঁজ করে দিতে হবে। দেখুন এভাবে সবগুলো গোলাপের ডালে গেঁথে নিতে হবে। চাইলে পাতা আরও ঘনও দিতে পারেন, কিন্তু 10টা গাঁথার পরে আমি মনে করি যে পাতা এরকম দিলেই সুন্দর লাগবে। এভাবে সবগুলো গেঁথে নিলেই হয়ে যাবে গোলাপের গাছ। ভিউয়ার্স, আমার 10টা স্টিকে ফুল লাগানো হয়ে গেছে। দেখুন একটা অমায়িক এবং মানে খুবই সুন্দর একটা শোপিস তৈরি করে ফেলেছি। আমার নিজের দেখে ভীষণ ভালো লাগছে। দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এটা আমি এভাবে ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে চাপিয়েও তুলে রাখতে পারেন মুখের দিকে, মাথার দিকে, মানে উঁচু করে দিতে পারেন।
আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ 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 লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্টই আমাকে আরও বেশি করে ইন্সপায়ার্ড করে নতুন নতুন কিছু তৈরি করার জন্য। আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে মনটা সত্যি ভেঙে যায় যে হয়তো আপনাদের আমার ভিডিও টিউটোরিয়াল ভালো লাগেনি। তাই প্লিজ লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।